সাবধানে থাকবে মা। বেশি দরজা জানলা খুলে দিয়ে কৃষ্ণকে ডাকবে না, সর্বনাশ হয়ে যাবে। শুধু সর্বনাশ হবে না গো, আমার মতো দশা তোমাদের হয়ে যাবে। ক্ষীর চুরি না করে, কৃষ্ণ চোর মাখন চুরি না করে, যদি কোন ব্রজবাসী দেহ ঘরে কৃষ্ণ চোর প্রবেশ করে, কৃষ্ণ চোর প্রবেশ করে, এই ভক্তি দেহের ভিতরে এমন একটি সম্পদ আছে, ভগবান জানতেন ওই সম্পদ যদি চুরি করে নিতে পারি, ওই ভক্ত তো সারা জনমের মতো আমার হয়ে যাবে। যার ঘরে গিয়ে ক্ষীর চুরি করতেন, কৃষ্ণ চোরার হাত হতে জনমের মতো রেহাই পেয়ে যেত। ক্ষীর চুরি না করে যে ভক্তের দেহ ঘরে কৃষ্ণ চোর প্রবেশ করে, যে ভক্তের মন একেবারে চুরি করে নিয়েছে, যার মন চুরি করে নিয়েছে, জনমের মতো জনমের মতো সব হারাইয়ে সে যে পথে পথে, সে যে কৃষ্ণ বলে কেঁদে সে যে কৃষ্ণ বলে, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, সে যে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে সে যে কেঁদে কেঁদে বেড়ায়, সে যে কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে কেঁদে হ্যাঁ গো মা, ভক্তরা কৃষ্ণ বলে পথে পথে কাঁদে, আর কি বলে গো, কি বলে? গৌর তুমি আমার, আমি তোমার, গৌর তুমি আমার, আমি তোমার। সম্বন্ধ যদি করতে হয়, আত্মীয় যদি করতে হয়, ভালোবাসা যদি করতে হয়, করো আমার গৌর হরির সঙ্গে। কেমন করে আত্মীয় করবে গো, কেমন করে সম্বন্ধ করবে গো? বলবে প্রভু তুমি আমার, আমি তোমার। প্রভু তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়া
এ জগতে বলো কে বা আমার কে বা আছে প্রভু আমি তোমার তুমি আমার তুমি ছাড়া জগতে কে আর আছে প্রভু তুমি আমার আমি তোমার ওগো তুমি ছাড়ায়ে জগৎ কেবা আছে প্রভু তুমি আমার আমি তোমার তুমি ছাড়া জগতে আর কেবা আছে বলো তুমি আমার আমি তোমার তুমি ছাড়া জগতে আমার কেবা আছে প্রভু তুমি আমার আমি তোমার দেহ তোমার চরণে দান করে দিলাম তোমার চরণে রাখতে পারলাম না দান করে দিলাম দেহ তোমার চরণে দান করে দিলাম দেহ তোমার চরণে দান করে দিলাম সম্বন্ধ করলাম তোমার শ্রীচরণে দেহ তোমার চরণে দান করে দিলাম সম্বন্ধ করিলাম তোমার চরণে দান করে দিলাম সম্বন্ধ করিলাম তোমার শ্রীচরণে যেন চরণ ছাড়া করো না গো সম্বন্ধ করিলাম তাই গৌর হরি যেন চরণ ছাড়া করো না গো সম্বন্ধ করিলাম তোমার শ্রীচরণে প্রাণ গৌর তোমায় হলাম বলে করিলাম তোমার শ্রীচরণে গৌর তোমায় হলাম বলে প্রাণ গৌর তোমায় হলাম বলে তোমার শ্রীচরণে হরি হরি বলো তোমার শ্রীচরণে হরি হরি বলো করিলাম তোমার শ্রীচরণে জন চরণ ছাড়া করুণা গো এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এলো গায়ের রংটি সোনার মতো হয়ে গেল বৃন্দাবনে ছিল চোর নবদ্বীপ হয়ে গেলেন সাধু বৃন্দাবনে ছিলেন গোয়ালা ছেলে নবদ্বীপ মাঝে হয়ে গেলেন ব্রাহ্মণ তো নয় সবকিছু পরিবর্তন হলো বাবা মায়েরা খুব ভালো করে শুনবে বৃন্দাবনের বাঁকা ঠাকুরটি নবদ্বীপে এসে সবকিছু পরিবর্তন হয়ে গেছে গো সব পরিবর্তন হয়ে গেল কিন্তু বাবা স্বভাবটা পরিবর্তন হলো না নিতাই গৌর হরি
স্বভাব তো ভালো নয় গো। যতই কালো বরণ সোনার মতো হোক না কেন, ছিল চোর যতই সাধু হোক না কেন, স্বভাব পরিবর্তন হয়নি। হ্যাঁ গো, সচি মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে সেই বাঁকা ঠাকুর আজ নবদ্বীপের মাঝে কি করছে যেন, সিঙাবেন মোরলি। ও সিঙাবেন সিঙাবেন মোরলে। মুরলি করিয়া যায় ধ্বনি, ও সিঙাবেন মোরলে করিয়া জয় ধ্বনি। আবার হই 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 বলিয়া গোরা ফিরায় পাচনি। নিতাই গৌর হরি ওই বলি আগলা ফিরায় আচনি। গৌর আমার হই 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 বলিয়া গোরা ওরা ফিরায় ফিরায় পাচনি। বলি তারি হই তারি হই তারি হই তারি হই গৌর বলে তারি হই তারি হই তারি হই তারি হই বলি তারি হই তারি হই তারি হই। বলি যে একবার আমার হয় তারি হই তারি হই একবার আমার হয় তারি হই তারি হই। যে একবার আমার হয় তারি হই তারি বলি যে একবার আমার হয় তারি হই তারি হই একবার আমার হয় তারি হই তারি হই। যে একবার আমার হয় তারি হই তারি বলি হই তারি হতে এসেছি তারি হতে এসেছি তারি হতে আমি তারি হতে এসেছি তারি হতে এসেছে বলি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হতে এসেছি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হতে এসেছি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হতে এসেছি বলে ঘুরাইয়া বদলে হরি হরি বল বদল হরি হরি বলে বদল হরি হরি বলে ঘুরাইয়া বলে তারি হতে এসেছে। আবার হরি হরি ফিরায় পাচনি। আহারামায় সুন্দর আনন্দ ও রামায় সুন্দরানন্দ। রামায় সুন্দরানন্দ রামায় সুন্দরানন্দ আহা সঙ্গে নিত্যানন্দ গৌরে রামায় আনন্দ সঙ্গে নিত্যানন্দ। আবার গৌরী রাসয় বিরাম সদারি আনন্দ
জয় ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি হৃদয় পাচনি। শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু শচী মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে আছেন বাবা। সময়টা হলো প্রভাতকাল। সময়টি হলো প্রভাতকাল। শচী মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে সবকিছু পরিবর্তন হলো, কিন্তু স্বভাবটি পরিবর্তন হলো না। স্বভাবটি পরিবর্তন হলো না গো বাবা। বাদন করলেন কি শিঙা বেনু মুরলী। এই শিঙা বেনু মুরলী এগুলো কিন্তু বৃন্দাবনে ছিল, নবদ্বীপে ছিল না। এগুলো ছিল বৃন্দাবনে, নবদ্বীপে ছিল না গো। কিন্তু শিঙা বেনু মুরলী যদি নবদ্বীপে না থাকবে, তবে গৌরহরি শিঙা বেনু মুরলী কোথায় পেল গো মা? বলে পাবে কোথায় গো? শিঙা বেনু মুরলী নাই বা থাকতে পারে নবদ্বীপে, কিন্তু স্বভাবটিতে পরিবর্তন হয়নি গো। শিঙা এবং বেনু মুরলীর মতো করে আমার গৌরহরি বদন বাজিয়েছে। বদন বাদন করলেন আর কি বললেন? হই হই। বৈষ্ণব পদাবলী পদের মানে বুঝতে হবে বাবা। শিঙা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি। জয়ধ্বনি মানে নিতাই গৌর হরি বল। এরপরে বললেন হই হই। একটি কথার অনেকগুলো মানে। হই 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 বলবার কারণ, হই হই বলবার কারণ হলো যে আমার হয়ে যায়, আমি গৌরহরি আজ হতে তার হয়ে যায়। তাই গৌরহরি বললেন গৌরহরি যে আমার হয় আজ হতে আমি গৌরহরি তার হয়ে যাই। এই জায়গাটি খুব ভালো করে বুঝবেন। কিছু না দিতে পারলে তো কিছু পাওয়া যায় না। দিতে যদি হয়, গৌরহরি চরণের দেহটা দান করে দিও। মনটা গৌরহরি চরণে দান করে দিয়ে বলতে হবে, গৌরহরি কিছু দিতে পারলাম না, শুধু তোমার চরণে দেহটা দান করে দিলাম। হই হই যে আমার হয় আমি তার হয়ে যাই। কারা হয়েছিল জানেন? হয়েছিল ভক্ত। ভক্তগুলোর নাম কি গো? একটু আগেই বলেছি, সুন্দরানন্দ ঠাকুর মহাশয় গৌর চরণে মন দান করে দিয়েছিল, দেহ দান করে দিয়েছিল। ভক্তটার নাম হলো সুন্দরানন্দ ঠাকুর মহাশয়, রামায়ণ সুন্দরানন্দ। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গৌরহরি ডাকছে,
যে আমার হয় আমি আজ হতে তার হয়ে যাইনি, তাই গৌর হরিব।